সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যথারীতি আজকে আমাদের লেকচার নেওয়ার কথা ছিল হচ্ছে প্রণালীর উপরে। আমরা পোস্ট দিয়ে জানিয়েছিলাম যে আমাদের সেকেন্ড লেকচার হবে প্রণালীর উপরে এবং টপিক থাকবে হচ্ছে হরমুজ প্রণালী। সাথে আমি আরেকটা টপিক সংযুক্ত করে দিচ্ছি, সেটা হচ্ছে বাবেল মালদেব প্রণালীটা। অর্থাৎ আমরা আজকে দুটা প্রণালী সম্পর্কে বলবো, একটা হচ্ছে হরমুজ প্রণালী আর একটা হচ্ছে বাবেল মালদেব প্রণালী। দুটো প্রণালী বর্তমান বা সাম্প্রতিক যে কনফ্লিক্ট হচ্ছে সেই বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা প্রথমে শুরু করছি হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে। প্রথমত, হরমুজ প্রণালীর অবস্থান কোন জায়গাতে? আমরা যদি মানচিত্রের দিকে তাকাই তাহলে দেখব হচ্ছে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটা ছোট চিকন একটা পথ আছে, এবং যে পথটা সেটাই আসলে একটা হরমুজ প্রণালীকে আমরা চিহ্নিত করি। আর হরমুজ প্রণালীটা কি করেছে, এখানে ওমান সাগরকে এবং পারস্য উপসাগরকে সংযুক্ত করেছে। অর্থাৎ হরমুজ প্রণালীর উত্তরে আছে ইরান এবং দক্ষিণে আছে সংযুক্ত আরব আমিরাত। তাহলে এই ভূখণ্ডটা দুইটাকে কি করেছে, আলাদা করেছে। এবং এখানে যে দুটা সাগর আছে, অর্থাৎ পারস্য সাগর এবং ওমান সাগর, যেটা আরব সাগরের অংশ, এই দুইটা সাগরকে সংযুক্ত করেছে। এখন বর্তমান প্রেক্ষাপটে হরমুজ প্রণালীটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার প্রায় 20 থেকে 25% এই হরমুজ পথ ধরেই প্রবাহিত হয়। এখন যদি কোনো কারণে এই হরমুজ প্রণালীটি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে পুরা এন্টায়ার যে জ্বালানি স্ট্রাকচার আছে, একটা বড় ধরনের ধস নামবে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি এটা আসলে বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে বাংলাদেশের উপর কি প্রভাব আসতে পারে? আমরা জানি বাংলাদেশ প্রায় 70% এলএনজি আমদানি করে এই হরমুজ প্রণালী ধরে, অর্থাৎ কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলো থেকে আমদানি করে এবং এরা এই হরমুজ প্রণালী ব্যবহার করে সেগুলো পরিচালনা করে থাকে। তাই এক্ষেত্রে বাংলাদেশের জন্য আসলে খুব ভয়াবহ রকম একটা সংকট দেখা দিতে পারে। যদিও গত 22 তারিখে ইরান ঘোষণা দিয়েছে যে তাদের শত্রু রাষ্ট্র ছাড়া বাকি সবাইকে এই পথ ব্যবহার করতে দিবে। এটা একটা আশার বাণী বাংলাদেশের জন্য। এক্ষেত্রে বাংলাদেশ এই ইম্প্যাক্ট থেকে আসলে ভবিষ্যতে এই ইম্প্যাক্ট আসলে যদি চিরস্থায়ীর জন্য বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের বিকল্প পথ অনুসন্ধান করা খুবই জরুরি। এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি চীনের ডিপ্লোমেসি ব্যবহার করা যেতে পারে। চীন যেমন কোন নির্দিষ্ট একটি দেশের থেকে এরা জ্বালানি আমদানি করে না, এরা আসলে অনেকগুলো দেশ থেকেই জ্বালানি আমদানি করে থাকে, যেমন রাশিয়া, আফ্রিকা বা মধ্য এশিয়ার কিছু দেশ থেকে। আবার বর্তমানে দেখা যায় ইন্দোনেশিয়া বা ভিয়েতনাম, এরা কিন্তু সৌরশক্তি ব্যবহার করে তাদের জ্বালানি সংকট মেটানোর চেষ্টা করেছে। সেক্ষেত্রে বাংলাদেশের কেউ এই সৌর সম্পদের দিকে বা সৌরশক্তি ব্যবহার করে তাদের জ্বালানি সংকটটা কিছুটা হলে মেটানো উচিত। যেমন একটা পরিসংখ্যানে বলা যেতে পারে যে গত 2025 সালে প্রায় 18 মিলিয়ন ডলার দিয়ে বাংলাদেশ এলএনজি রপ্তানি করেছে। যদি এত অর্থায়ন একটা পরিসংখ্যানে বলা যেতে পারে যে 2025 সালে বাংলাদেশ প্রায় 18 বিলিয়ন ডলার দিয়ে এলএনজি আমদানি করেছে। কিন্তু এর কিছু অংশ যদি বাংলাদেশের তেল গ্যাস অনুসন্ধান কাজে কিংবা বাপেক্সের মতো প্রতিষ্ঠানকে শক্তিশালী করা যেত,
তাহলে বাংলাদেশ ভবিষ্যতে হয়তো ভালো কিছু অর্জন করতে পারত। ঠিক আছে, সেটা আমাদের কনসার্ন না আপাতত। এখন হরমুজ প্রণালী সম্পর্কে আমরা এতটুকুই জানলাম। এখন আমরা বাবেল মানদেব প্রণালীটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। বাবেল মালদেব প্রণালীটা আছে ইয়েমেন এবং জিবুতি এর মাঝখানে, অর্থাৎ এটা ইয়েমেন এবং জিবুতিকে পৃথক করে এবং সংযুক্ত করে হচ্ছে লোহিত সাগর এবং এইডেন উপসাগরকে। এইডেন উপসাগরটা আরব সাগরের অংশ, আর এদিকে আছে হচ্ছে লোহিত সাগর, যেটার সাথে সংযুক্ত করে হচ্ছে এডেন উপসাগরকে। এখন বাবেল মালদেব প্রণালীটাও একটি গুরুত্বপূর্ণ প্রণালী, যেটা সরাসরি ইউরোপ থেকে সুয়েজ খাল হয়ে আফ্রিকার সাথে যোগাযোগ করে, বা এই চ্যানেলটা ব্যবহার করে তেল গ্যাস বা পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে। এখন তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে কেমন, যে বাবেল মালদেব প্রণালীটা কোন দুইটা সাগরকে সংযুক্ত করে এবং কোন দুইটা ভূখণ্ডকে পৃথক করে? তাহলে উত্তর হবে হচ্ছে জিবুতি ও ইয়েমেনকে পৃথক করে এবং সংযুক্ত করে হচ্ছে লোহিত সাগর ও এইডেন উপসাগরকে। এখন এই এইডেন কিন্তু হচ্ছে একটা সমুদ্র বন্দর, ইয়েমেনের সমুদ্র বন্দর। আমরা জানি ইয়েমেনের রাজধানী হচ্ছে সানা এবং জিবুতির রাজধানী এবং জিবুতি, অর্থাৎ জিবুতির রাজধানী জিবুতি, দেশের নামও জিবুতি, রাজধানীর নামও জিবুতি। এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা বাবেল মালদেব প্রণালী এবং হরমুজ প্রণালী সম্পর্কে সামান্য কিছু জানার চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।